1990 সালে বার্নার্ড লুইসের একটা বিখ্যাত প্রবন্ধ বের হয়েছিল, সেটার নাম হলো দ্য রুটস অফ মুসলিম রেস, এবং সেইখানে উনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস এই কথাটা ইউজ করছিলেন এবং উনি বলতেছিলেন যে পশ্চিমের সাথে মুসলিমদের একটা সভ্যতাগত দ্বন্দ্ব আছে, একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস আছে। স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার পর সংঘাতের ধরন বদলে যাবে। আগে সংঘাতগুলো হতো একটা দেশের সাথে আরেকটা দেশে, এখন সংঘাতগুলো হবে একটা সভ্যতার সাথে আরেকটা সভ্যতা। দেশগুলো থাকবে কিন্তু সভ্যতাগত যে পরিচয় এটাই রাজনীতির মূল চালিকা শক্তি হবে। দুটা সভ্যতার সাথে পশ্চিমা সভ্যতার সংঘাত হবে। একটা হলো চৈনিক সভ্যতা, চীন সহজ ভাষায়, আরেকটা হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশের দ্বন্দ্বটা কি নিয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার দ্বন্দ্বটা কি নিয়ে? ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। একইভাবে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের দ্বন্দ্বটা এই দ্বন্দ্বের অংশ। একত্ববাদী ধর্মে স্রষ্টার যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয়, সেকুলার ব্যবস্থায় রাষ্ট্রের উপর এই বৈশিষ্ট্যগুলো আরোপ করা হয়। পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে সংঘাত আছে, এটাতে সাইদ কুতুব রাহিমাহুল্লাহ বলছেন, আবুল হাসান নাদভি বলছেন, মুস্তাফা সাবরি বলছেন, মাওলানা মওদুদি বলছেন, আব্দুল কাদের আওদা বলছেন, আল্লামা আহমদ শাকির বলছেন, আল্লামা শানকিজি রাহিমাহুল্লাহ বলছেন। হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব, ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে যে সংঘাত, আমাদের জমিনে আমাদের সময়ে এটার বাস্তবতা হলো সেকুলার রাষ্ট্র। ইসলাম এখনো সেকুলার রাষ্ট্রের কর্তৃত্ব মানে নাই, ইসলাম এখনো সেকুলারিজমের আধিপত্য মেনে নেয় নাই। ইসলাম হলো প্রতিরোধের শেষ